আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মূলত আজকে আলোচনা করব স্টুডেন্ট কাউন্সিল নিয়ে। অর্থাৎ স্টুডেন্ট কাউন্সিল এটার অর্থ হলো ছাত্র সংসদ। কাউন্সিল অর্থ হচ্ছে কিন্তু সংসদ, ঠিক আছে? স্টুডেন্ট কাউন্সিল এটার অর্থ হচ্ছে ছাত্র সংসদ, এই বিষয়। তো দেখো এখানে যে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করে দেখাও। এখানে কথা হচ্ছে দুজনের মধ্যে, একজন হচ্ছে রিপোর্টার আর একজন হচ্ছে শিক্ষার্থী। শিক্ষার্থীর নাম হচ্ছে উপলা। তো আমরা দেখব তাদের মধ্যে আসলে কি ধরনের কথোপকথনগুলো হচ্ছে সেটি। দেখো প্রথমে রিপোর্টার, হ্যালো, এ টেলিভিশন রিপোর্টার। এখানে একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, রিপোর্টার অর্থ কি? রিপোর্টার অর্থ হচ্ছে সংবাদকর্মী। মনে থাকবে, রিপোর্টার অর্থ কি? সংবাদ কর্মী। তাহলে রিপোর্টার আর হ্যালো, আই এম টেলিভিশন রিপোর্টার। রিপোর্টার বলল, এই যে আমি টেলিভিশন রিপোর্টার বা সংবাদকর্মী। মে আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? উপলা, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই করতে পারেন বা অবশ্যই প্রশ্ন করতে পারেন, অথবা ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, যে কোনো একটা বললেই হবে। আচ্ছা, তারপরে দেখো রিপোর্টার, হোয়াটস হ্যাপেনিং এট ইউর স্কুল টুডে। রিপোর্টার বা সংবাদকর্মী জিজ্ঞেস করলো, আজ তোমাদের বিদ্যালয়ে কি হচ্ছে? উপলা, টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। উপলা বলল, আজ আমাদের ছাত্র সংসদ নির্বাচন। ইলেকশন কিন্তু, ইলেকশন অর্থ হলো কি? নির্বাচন। কাউন্সিল অর্থ কি মনে আছে? সংসদ। স্টুডেন্ট অর্থ ছাত্র, মনে থাকবে, ছাত্র সংসদ নির্বাচন। আচ্ছা, তারপর দেখো রিপোর্টার, হু আর দ্য ক্যান্ডিডেটস। সংবাদকর্মী জিজ্ঞাসা করলো, প্রার্থী কারা? ক্যান্ডিডেট অর্থ হচ্ছে প্রার্থী, ক্যান্ডিডেট অর্থ হচ্ছে প্রার্থী, আর ক্যান্ডিডেটস এটা হচ্ছে প্লুরাল, এটার অর্থ হচ্ছে প্রার্থীরা। তাহলে প্রার্থী কারা, অথবা, ঠিক আছে, এই যে কারা একাধিক বোঝাচ্ছে। তারপর দেখো উপলা, any student from class 3 to class 5 can be a candidate. তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কেউ বা যে কোনো শিক্ষার্থী প্রার্থী হতে পারেন। ওকে, 17 candidates are competing for 7 position. আমি আবারও বলতে, দেখো 17 candidates are competing for 7 position। কি বলছে এখানে? এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। দেখো যে 7টি পদের জন্য, 7টি পদের জন্য 17 জন প্রার্থী অংশগ্রহণ করছে অথবা প্রতিযোগিতা করছে। ঠিক আছে, আমি আবারও বলি যে 7টি, দেখো এখানে ফর 7 পজিশন, ফর 7 পজিশন, তাহলে কি হবে? 7টি পদের জন্য 17 জন প্রার্থী কি করছে? প্রতিযোগিতা করছে। ওকে, তারপর দেখো রিপোর্টার, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন। সংবাদকর্মী জিজ্ঞাসা করলো যে নির্বাচন নিয়ে তোমার অনুভূতি কেমন? আচ্ছা, উপলা বলো, দেখো উপলা, উই ফিল ভেরি এক্সাইটেড টুডে। উপলা বললো, আজকে আমরা খুবই উত্তেজনা বোধ করছি। আচ্ছা, তারপর দেখো যে রিপোর্টার, মে আই টক এ ক্যান্ডিডেট, টক টু এ ক্যান্ডিডেট, আমি কি একজন প্রার্থীর সঙ্গে কথা বলতে পারি? উপলা, শিওর। উপলা বলো, নিশ্চয়, ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস সাদিয়া ইজ কামিং দিস ওয়ে। আমাদের একজন প্রার্থী সাদিয়া এইদিকেই আসছে। আচ্ছা, রিপোর্টার, হ্যালো সাদিয়া। রিপোর্টার বলল, হে সাদিয়া, ইউ আর কম্পিটিং দ্য ইলেকশন। তুমি কি নির্বাচনে প্রতিযোগিতা করছো, বা তুমি নির্বাচনে প্রতিযোগিতা করছো? হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন। তুমি জয়লাভ করলে কি করবে, বা তুমি যদি জয়লাভ করো তাহলে কি করবে? সাদিয়া, আই উইল অ্যাসিস্ট দ্য টিচার টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস। কি বলছে? দেখো অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা। ঠিক আছে, অ্যাসিস্ট অর্থ কি? সাহায্য করা। যে আই উইল অ্যাসিস্ট দ্য টিচার টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, আমি আমার শিক্ষকদের সাহায্য করব আমাদের বিদ্যালয়কে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে। ঠিক আছে, আই উইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস। কি বলছে? দেখো যে আই উইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস। কি বলছে? আমি আমার বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, এবং তারপর কি দেখো, হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস, এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিষয়ে সাহায্য করব, এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিষয়ে সাহায্য করব। ঠিক আছে,
আচ্ছা, রিপোর্টার দেখো কি বলছে, রিপোর্টার দ্যাট সাউন্ড গ্রেট। এটা কি যে শব্দ সঠিক ভালো শোনাচ্ছে এরকম না, এরকম না, শুনতে বেশ ভালো লাগছে, ঠিক আছে, বা শুনতে দারুণ লাগছে। গুড লাক, শুভকামনা। সাদিয়া, থ্যাংক ইউ। সাদিয়া বলল ধন্যবাদ। এই ছিল মূলত তোমাদের ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল এর যে কনভারসেশন ছিল একজন স্টুডেন্ট এবং একজন রিপোর্টারের মধ্যে, সেটি। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে কোনো একটি নতুন টপিকস নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।